আমি জাস্ট একটা মূল বিষয়গুলো একটু বলে দিই। এটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট এবং ইন্টারন্যাশনাল একটা সং কম্পিটিশন, এটাই প্রথম। গানগুলো যেগুলো যারা পার্টিসিপেট করবেন, যারা গানগুলো দেবেন, গানটা মৌলিক হতে হবে, মৌলিক গান হতে হবে। ব্যান্ড পার্টিসিপেট করতে পারবে, মিউজিক ক্রিয়েটার পার্টিসিপেট করতে পারবে, পারফর্মারও পার্টিসিপেট করতে পারবে, কিন্তু গানটা মৌলিক হতে হবে। এবং যে ফার্স্ট হবেন বা যে গানটা প্রথম সিলেক্টেড হবে সেটা অ্যাকচুয়ালি ব্যাংককে পরবর্তীতে পারফর্ম করার সুযোগ পাবে এবং সেখান থেকে অ্যাকচুয়ালি অপরচুনিটিটা হবে ওয়ার্ল্ড ওয়াইড। আপনার যে গানটা সিলেক্টেড হবে সেটা ওয়ার্ল্ড ওয়াইড ফাইনাল কম্পিটিশনে সেই গানটা যাবে কি না। সো এটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি। এবার যারা মিউজিক নিয়ে কাজ করছেন, যারা মিউজিশিয়ান ট্যালেন্টেড আছেন, তাদের জন্য এটা ডেফিনেটলি একটা অপরচুনিটি। ফাহমি জানাবি যেটা বললেন, ভেরি ইন্টারেস্টিং। আই উইশ ইন আওয়ার টাইম উই কুড পার্টিসিপেট, বাট যাদের সুযোগ আছে তারা অবশ্যই আসবেন, আপনাদের গান নিয়ে আসবেন এবং পার্টিসিপেট করেন। লেটস সি ওয়্যার ইউ ফাইন্ড ইয়োরসেলফ। সো এটাই আমি বলার ছিল। আর কোন বিষয়ে কথা বলতে চাই? মাইলসের একটু আপডেট জানতে চাই। ওকে, মাইলসের আপডেট মধ্যে একটা হচ্ছে আমাদের একটা ক্যানাডিয়ান ট্যুর আছে 2026-এ। এটা অগস্ট থেকে শুরু হবে। এটা 6 থেকে 8টা সিটিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশি অনেক ব্যান্ডই এখন বাইরের দেশগুলোতে পারফর্ম করছে। মাইলস ছিল পায়োনিয়ার, 96 সাল থেকে শুরু করেছে এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন দেশে বিভিন্ন সিটিতে পারফর্ম করছি। এর পাশাপাশি বাংলাদেশে উল্লেখযোগ্য শোয়ের মধ্যে একটা আছে 1 আগস্ট একটা কনসার্ট আছে যেটা অনুপম রয় থাকবেন। সো সেখানে মাইলস এবং অনুপম রয়কে একসাথে করে শোটা হচ্ছে। আপনারা জানেন যে অনুপম রয় মাইলসের একজন বিশাল ভক্ত, একটা গানও আমাদের গিয়েছিল একসময়। সুতরাং সেদিক থেকে শোটা ইন্টারেস্টিং হবে। আর টিপিক্যালি বাংলাদেশে অন্যান্য কনসার্ট, জুলাইয়ের কিছু কনসার্ট আছে, এর পরবর্তীতে কিছু কনসার্ট আছে, ওইসব থাকবে। আমরা নতুন গান নিয়ে কিছু কাজ করছি, এই কাজগুলো শেষ হলে বিস্তারিত আরও জানাবো। যে ভূমিকাটা সবসময় রাখি, যেটা সবসময় আপনারা জানতে পারেন না বিকজ আমরা আপনাদের সামনে এসে বলি না, সেটা হচ্ছে যে আমরা অলরেডি বর্তমান সরকারের সাথে খুব ডিপলি এইসব নিয়ে আলোচনা করেছি এবং আমরা খুবই আনন্দিত যে অন্তত বর্তমান সরকারের একটা চিন্তাভাবনা আছে সঙ্গীত সংস্কৃতি এটাকে আরও প্রচার প্রসার করা এবং তারা আমাদেরকে এই কনসার্টগুলো এবং পরবর্তীতে শীতকালীন সময় যে ওপেন এয়ার কনসার্ট হয় সেইগুলোতে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে আশ্বাস পেয়েছি এবং সেইখানে ভেন্যু পারমিশন, পুলিশ পারমিশন রিলেটেড যে ম্যাটারগুলো আছে সেইগুলো আমরা অনেক সহজতর করে নিতে চাচ্ছি এবং আশ্বাস পেয়েছি সেটা হচ্ছে সেটা আমরা সহজে করতে পারবো। আর যে প্রশ্নটা আসলো সেটা হচ্ছে যে এই কনসার্টগুলো ক্যান্সেল হচ্ছে, আবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এটার মূল কারণটা হচ্ছে অনেক সময় যারা আয়োজন করছেন তাদের একটা বিষয় আছে, সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি সরকার অবগত আছে। আর একটা বিষয় হচ্ছে যে ওভারঅল সিচুয়েশনটা যদি ভালো না থাকে তখন সবসময় এই ডেটগুলো পিছাতে থাকে। আনফর্চুনেটলি মিউজিকের ক্ষেত্রে সবসময় হয়, যা কিছু সমস্যা হয় দেখা যায় যে মিউজিশিয়ান, আর্টিস্ট এবং পারফর্মাররা সবচেয়ে সাফার করে। সো এইগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত সরকারের সাথে আলাপ করেছি এবং তারা খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে বিকজ মিউজিক একটা প্রফেশন। এই মিউজিক প্রফেশনে যারা প্রফেশনালি মিউজিক করে তাদের জীবিকা অর্জন যাতে ব্যাহত না হয়, তারা যেন একটা সুষ্ঠু পরিবেশে আমরা চর্চা করতে পারি, উই ক্যান পারফর্ম মিউজিক, সবাই মিউজিক নিয়ে এনগেজ থাকুক, গেমস নিয়ে স্পোর্টস নিয়ে এনগেজ থাকুক, আমরা এইটা চাই। সুতরাং এই হচ্ছে আমাদের। যদি কনসার্টে আমি টিকিট কাটি এবং সেই কনসার্টটা না হয়, এতে করে কি কনসার্টে দর্শক অডিয়েন্স কমতে পারে কিনা বা বিভ্রান্ত হতে পারে? এটার ব্যাপারে একটা দিক নির্দেশনা আসবে খুব শিগগিরই এবং এটা অফিসিয়ালি আসবে। সেটা হচ্ছে যে কোন পর্যায়ে আপনি গিয়ে কনসার্টটাকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, কোন পর্যায়ে আপনি গিয়ে টিকিট সেল করতে পারবেন, এগুলোর একটা ধাপ আসবে। এই ধাপ অনুযায়ী এগুলো হবে। এখন যেটা হয়েছে, যেটার কথা আপনি বললেন, সেটা ছিল কোনো ধাপ ছাড়াই, যে আমি একটা প্ল্যান করেছি, আমি সাথে সাথে দিয়ে দিলাম এই শোটা হবে, সাথে সাথে দিয়ে দিলাম টিকিট বিক্রি হবে, হঠাৎ গিয়ে পারমিশনে আটকে গেলাম, হঠাৎ গিয়ে ভেন্যুতে আটকে গেলাম এবং বিভিন্ন ধরনের। এখানে কিছু
আমি বলবো ইন্টেনশন ভালো ছিল না, সেটা একটা ব্যাপার আছে। বাট মূলত কোনো একটা দিক নির্দেশনা এইসব কনসার্টের ক্ষেত্রে না থাকায় যে যার মতো করতে করতে গিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা চাইছি যে একটা দিক নির্দেশনা এবং সিস্টেমের মাধ্যমে এই জিনিসগুলো হোক, এবং সেটা খুব শিগগিরই আসছে। ভাই আরেকটা জিনিস যদি জানি, ইভেন্ট কোম্পানিগুলোর কথা যদি আমরা বলি, ইভেন্ট কোম্পানি আমরা তার অফিস চিনি না, তারা হচ্ছে মানে কিভাবে কি অর্গানাইজ করছে সেটা জানি, জাস্ট একটা পোস্টার বানিয়ে দিল, আপনার একটা ছবি দিয়ে দিল, মাইলসের একটা ছবি দিয়ে দিল, টিকিট কিন্তু সেল হচ্ছে। এতে করে আমি যদি আগে বেড়ে বলি, এটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যেটা সেখানেও একটা যে নির্দেশনা আসবে সেটা হচ্ছে ইভেন্ট কোম্পানিগুলোকে রেজিস্টার্ড হইতে হবে এবং একটা লিস্টিং করতে হবে। ইভেন্ট কোম্পানিগুলো সম্পূর্ণ বৃত্তান্ত থাকতে হবে এবং ইভেন্ট কোম্পানিগুলোর নিজের কাজের কি পরিমাপ এবং সে কি কাজ করেছে, তার ক্যাপাসিটি আছে নাকি একটা বিদেশি আর্টিস্ট এনে বা বাংলাদেশি একটা বড় ধরনের শো করতে পারে কিনা, সেই যোগ্যতা তার আছে কিনা, এইগুলোর বিবেচনায় পারমিশনগুলো অ্যাকচুয়ালি দেওয়া হবে। তো এগুলো সবই আলোচনার মধ্যে আছে, খুব শিগগিরই এর একটা নির্দেশনা আমরা পাবো বলে আশা করি। থ্যাংক ইউ অনেক